পরের টাকা গলার সোনা একটা চেন ছিল ছোট্ট, চেনটাকে ওই তেলালাকে দিয়ে বলছি ফেরার সময় আমরা টাকা দিব। দর্শক স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের এক কথায় উত্তর অনুষ্ঠানে। আজ আমার প্রশ্নের মুখোমুখি হবেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, আর আপনাদের সঙ্গে আছে আমি সাদমান সাকিব। তো আপা শুরু করা যাক। আপনার জন্মস্থান কোথায় এবং কোন তারিখে? জামালপুর, 15ই আগস্ট। আপনার শিক্ষা জীবন কোথায় শুরু করেছিলেন এবং কোথায় শেষ করেছেন? শিক্ষা জীবন জামালপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে আমার শুরু। ওইখান থেকে এসএসসি পাস, তারপর সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয়, কলেজ বিশ্ববিদ্যালয়, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার বিয়ের তারিখ কবে? আমার বিয়ের তারিখ হচ্ছে 2 জুলাই। বিয়ে করেছি, তার নাম হচ্ছে আইনুল হক বাবুল। আমরা একসাথেই ইয়ারমেট ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম। মানে আপনার স্বামী কি করেন? উনি ব্যবসা করেন। আপনার সন্তান সংখ্যা কতজন এবং তাদের নাম কি রেখেছেন? 2 জন বাচ্চা, একজন মেয়েটার নাম হচ্ছে নামিরা আর ছেলেটা হচ্ছে আজান। আপনার কোনটি সবচেয়ে বেশি প্রিয়, পানি, বাতাস, ফুল, টাকা? আমি আসলে পানি তো জীবন ধারণের অপরিহার্য, বাতাসও তাই। এটা প্রিয় অপ্রিয়র কিছু নাই, এটা তো আসলে ছাড়া মানুষ বাঁচবে না। আর টাকা আর ফুলের জন্য যদি বলেন তাহলে আমি ফুলটাকেই বেছে নিব। টাকাকে নিতে পারি না দেখে আমি সমাজে বোকা। যদি কখনো আলাউদ্দিনের চেরাগ হাতে পান তাহলে দৈত্যের কাছে কি চাইবেন? বাংলাদেশের গণতন্ত্র চাইব, সত্যিকার অর্থে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে কি? থাকলে কবে থেকে ব্যবহার করছেন? আমি ফেসবুক অ্যাকাউন্ট ফাইনালি ব্যবহার করি 2010 থেকে, হলো সিরিয়াস। এর আগেও আমি করেছিলাম 7-8-এর দিকে বোধহয়, যখন প্রথম শুরু হয় তখন আসলে ওটা খুব বেশি চালানো হতো না। কিন্তু 2010-এর দিকে আমার ফেসবুকটা করে দেয় আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট। তখন আমি ওইখানে 11তে স্টেট ডিপার্টমেন্টের ফেলোতে গিয়েছিলাম, লেজিসলেটিভ ফেলো করতে। ওরাই করে দিয়েছিল। ওইটাই এখন পর্যন্ত, সরি ওইটা ছিল 18 পর্যন্ত। 18তে আমার ফেসবুকটা ফ্যাসিস্ট সরকার হ্যাক করে নিয়ে যায়, নিয়ে একদম ইলেকশন পর্যন্ত হ্যাকের মধ্যেই রাখে তারা। তারপরে আমি ওইটা ভ্যানিশ হয়ে আবার নতুন করে হয়েছে ফেসবুকটা, কিন্তু ফ্যান পেজটা ওইটাই আছে। আপনার সম্পর্কে কোনো গুজব অর্থাৎ রিউমার ঘটেছিল কিনা? যদি ঘটে থাকে তাহলে সেটা কি? আমি একজন নারী, গুজব নিয়েই তো আমার চলাফেরা চলা। গুজব নাই কোনো নারীর বা কোনো রাজনীতিবিদদের, এটা বোধহয় খুব কম। তো গুজবটা এরকম, যখন ধরেন গুজবের ডালপালা অনেক। যখন আমি এমপি হই তখন আমাকে ওইখানে ঘায়েল করার জন্য হেন কোনো কথা নাই যেটা বলা হয় নাই। তো সেটা খুব কষ্টে, খুব একটা সময় মনে হয়েছে আমি এটা চাই না, আমি আমার আগের জীবনটাই ফিরে যেতে চাই, যে গুজবটা এত বেশি কষ্টদায়ক হয়। জি, এই এত ব্যস্ততার মধ্যে পরিবারকে কতটুকু সময় দিতে পারছেন? চেষ্টা করি যতটুকু পারি, কারণ আমার একটা জিনিস কি, আমি যখন পলিটিক্সের সঙ্গে তো আসলে ওইভাবে সময়টা দেওয়া যায় না পরিবারকে, কিন্তু আমি যেহেতু আপনি জানেন যে আমি বেশ টকশো করি, আমাকে পড়াশোনা করতে হয়, তো আমি অনেকটা বাসায় এই জিনিসগুলো করতে চেষ্টা করি। সংক্ষেপে জানতে চাইবো যে রাজনৈতিক জীবনে আপনার ভয়ঙ্কর স্মৃতি আছে কি, যদি যেটা এখনো মনে পড়লে আপনার গা শিউরে ওঠে অথবা ভয় লাগে? বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। অনেক স্মৃতি আছে, তার মধ্যে একটা স্মৃতি হচ্ছে যে 1996 সালে তখন আমরা ঢাকা ইউনিভার্সিটি পড়ি। তো আমরা রাতে ছাত্র দলের ছেলে মেয়েরা মিলে আমরা এলাকায় ইলেকশনের ব্যালট বাক্স ছিনতাই হওয়ার পরে দ্বিতীয়বার ডেট পড়েছিল। তারপর আমি একা মেয়েদের মধ্যে, ছেলে প্রায় 8-10 জন, আমরা যাচ্ছি পরের দিন নির্বাচন এলাকায় যাচ্ছি। রাত 2:30টার দিকে আপনার মাইক্রোবাসটাকে ময়মনসিংহে আপনার আর্মির অফিসাররা এটা আটকালো, এবং সরি মাঝখানে যেতেই দেখি গাড়ির তেল নাই। যারা আমাদেরকে গাড়িটা দিয়েছিল, আমরা তো ছাত্র, আমাদের তো পয়সা নাই, তো গাড়ির তেল কিনতে গিয়ে দেখি যে তখন অনেক রাত, পরের দিনই ভোট, আমাকে যেতেই হবে। তো সবই আমার জুনিয়র ভাইয়েরা ছিল, আমি ড্রাইভারের পাশে বসছিলাম। তো তেল আনার সময় কারো কাছেই টাকা নাই ওরকম। পরের টাকা গলার সোনা একটা চেন ছিল ছোট্ট, চেনটাকে ওই তেলালাকে দিয়ে বলছি ফেরার সময় আমরা টাকা দিব। গেলাম, আমরা তো মনে করেছি তেল আছেই। তো এটা একটা ভীষণভাবে মানে আমাকে এফেক্ট করেছিল, আমি খুব কষ্ট পেয়েছিলাম। তারপর যখন ময়মনসিংহের উপর দিয়ে যাই তখন অনেক রাত, তখন আপনার যখন আর্মিরা গাড়ি আটকালো, যে ওরা ভাবছে যে একটা মেয়ে নিয়ে তোগুলো ছেলে কোথায় যাচ্ছে। পরে আমরা যখন বোঝাতে সক্ষম হলাম যে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে রওনা হয়েছে, আমাদের কোনো উপায় ছিল না, আমাদের এই ভোটের কেন্দ্রে যেতেই হবে, এটা আমাদের ভোটার এলাকা। তো
তো তখন আমরা বুঝাইতে পেরেছিলাম, কিন্তু আমি ভীষণ ভয় পেয়েছি। পরবর্তী প্রশ্নে যেতে চাচ্ছি যে রাজনীতিতে আপনি সবচেয়ে কার বেশি সহযোগিতা পেয়েছেন? রাজনীতিতে আমি যদি বলি, সবচেয়ে আমি আমার বাবার সহযোগিতা পেয়েছি, তারপরে আমি আমার হাজবেন্ডের সহযোগিতা পেয়েছি। রাজনীতিতে আপনার আদর্শ কে? রাজনীতিতে আমার আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। রাজনীতিতে কেন প্রবেশ করেছিলেন? রাজনীতিতে প্রবেশ করেছিলাম, এরশাদের সময়টা ছিল এমন, আমি তখন স্কুলে পড়ি, কলেজে পড়ি এবং বিশ্ববিদ্যালয়ে পড়ি এরশাদের সময়টায়। তখন এরশাদের অত্যাচারগুলো, এরশাদের এই জিনিসগুলো আমি সহজভাবে আমরা অনেকেই মেনে নিতে পারিনি, নারীরা যারা। তখন শামসুন্নাহার হল, রোকেয়া হল, এই হলগুলোর, মৈত্রী হল, 3টা হল ছিল মেয়েদের। সেইখানের মেয়েরা কিন্তু আমরা অনেক, এই 24-এ যেমন দেখছেন তার চেয়ে কোনো অংশে কম ছিলাম না। আমরা কিন্তু আন্দোলন সংগ্রামে ছিলাম, এই এরশাদ বিরোধী কার্যক্রমে। অনেকেই হয়তো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বাট আমি তারপরে থেকে গিয়েছি। কখনো কি রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিলেন? অনেকবার। আপনার পছন্দের রাজনৈতিক ব্যক্তিকে? পছন্দের রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে জিয়াউর রহমান, বাংলাদেশের বাইরে নেলসন ম্যান্ডেলা। জি। আপনি এখন পর্যন্ত কোন কোন দেশ ভ্রমণ করেছেন? আমি প্রায় 35-40টা দেশ তো মিনিমাম ভ্রমণ করেছি। সর্বশেষ একটি প্রশ্ন থাকবে যে নিজের সম্পর্কে একটি খারাপ দিক বলবেন। নিজের সম্পর্কে যেটা খারাপ দিক, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি, এবং বিশ্বাস করে যখন ধাক্কাটা খাই তখন আবার দাঁড়িয়ে যাই যে মানুষ আমাকে নর্দমায় ফেলতে চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।